আমি আজকে বাক্য ক্রিয়ায় বর্গমূল নিয়ে আলোচনা করি। লক্ষ্য করা কিভাবে করি। বাক্য ক্রিয়ায় বর্গমূল করতে প্রথমে যে কাজটা করতে হবে, ডান পাশে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে ওই ডান পাশ থেকে অঙ্কগুলো গণে একটা দুই অঙ্ক গণার পরে এখানে একটা দাগ জোড়ার উপরে 5 আর 2 এক জোড়া টান। তারপরে আবার গণা শুরু করি, এক অঙ্ক দুই অঙ্ক তাহলে এখানে আবার এই দুই অঙ্কের উপরে জোড়া, জোড়ার মধ্যে কি দিলাম, টান দিলাম। টান হলো আমার দুইটা। এখন এটা আমরা বর্গমূল দিই। তো বর্গমূল করতে গেলে প্রথমে এই যে দুটা দাগের মধ্যে প্রথম দাগটা হলো 20। এই 20 এর আমরা বর্গের নামাতা করবো যেন 20 এর উপরে না। তাহলে বর্গের নামাতা 1 1 1 1 1 2 2 2 4 3 এর করলে 3 3 9। তারপরে 4 যদি করি 4 4 16, 5 যদি করি 5 5 25, 25 তো 20 এর উপরে হয়ে যায়। তাহলে আমার 4 4 থাকতে হবে, 4 4 16। এই যে দিলাম 4 4 16 দেওয়ার পরে এখন ওই 20 থেকে 16 বিয়োগ করবো 4 টাকা। এখন কি করবো, ওই এই জোড়া নামায়, জোড়াটা কত 25। ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা জোড়া নামাইতাম না, আমরা একটা অঙ্ক নামাইতাম। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমরা এক জোড়া নামাইতে হবে, তাহলে আমরা ওই 25 নামাই। তাহলে হয়ে গেল 425। এখন কি করবো, আমরা ওই বাম পাশে একটা দাগ দেওয়ার পরে ওই 4 এর দ্বিগুণ, এখানে যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটা ডাবল করতে হবে, অর্থাৎ দ্বিগুণ। 4 এর দ্বিগুণ কত 8, 4 এর দ্বিগুণ 8। আমরা এই জায়গায় একটু খালি রাখছি, এখানে একটা অঙ্ক বসাবো, এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা দিয়ে আবার গুণ দিব যেন 425 এর উপরে না। যেমন এখানে 28 আমি লিখলাম, আমি যদি প্রথমে এখানে 2 দিই তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, দেখি কত হয়। 2 2 4 আর 2 গুণ 16, 164। এখানে আছে 425, তো অনেক ছোট, তাহলে আমি বাড়াই দিই। এখানে 8 আমি আবার লিখলাম, লেখার পরে আমি 5 দিই, দেখি 5 দিয়ে কি হয়। তো 5 দিয়ে গুণ দিতে হবে, 5 দিয়ে গুণ ধরো 5 5 25, 7 এর 2 5 আর 40 আর 2 42, 425। এখানে 425 আছে, তাহলে আমার 425 এইগুলো কত দেওয়ার পরে 5 দেওয়ার পরে, তো আমি এখানে ওই 5 দিয়ে দিই। এখানে আমি যখন 5 দিব এই 5টা দেখা দিচ্ছি এখানেও দিতে হবে। আর এখানে হলো কত, 5 দিয়ে গুণ করার পরে 425, তাহলে 425 হয়ে গেল। এখন বিয়োগ যদি করি আমি, এখানে 425 থেকে 400 থাকবে না, শূন্য। তাহলে আমার এই জোড়ার কাজ শেষ, আর কোন জোড়া নাই নামানো, তাহলে আমার আর কাজ নাই। তাহলে আমার 2025 এর বর্গমূল হলো 45। তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে, 2025 এর বর্গমূল কত পেলাম, আমরা পেলাম 45। তাহলে কি সুন্দর করে হয়ে গেল। তাহলে এখানে এটা আসলে তো ভাগের মতো, ওই কিন্তু ভাগ না, বর্গমূল। বর্গমূলের পদ্ধতিটা হলো আরেক সিস্টেম। ওই প্রথমে ডান পাশে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে জোড়া গুলো মিলাইলাম, যত জোড়াই হোক, এখন 2 জোড়া হতে পারে, 3 জোড়া হতে পারে, বড় বড় সংখ্যা জোড়া বেশি হবে, জোড়া তৈরি করে ওই প্রথম জোড়াটা কতবার যা বর্গের নামাতা পড়বা ওইটা দিয়ে করতে থাকো। এবং প্রথম কলাম 4 4 16, 16 তাহলে 20 থেকে 16 মানে 4। এখন আমরা পরবর্তীতে এইদিকে দাগ দিলাম, তারপরে 4 এর দ্বিগুণ করলাম আমি 8, তারপরে 8 করার পরে এখানে একটা অঙ্ক রেখার জায়গা রাখতে হবে, পরে আমরা দিলাম 5 5 দেওয়ার পরে ওই 5 5 25, 5 আর 40 42 হইলো মিলে গেল। তাহলে আমরা হয়ে গেল 2025 এর বর্গমূল 45। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা।